This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 6:58। শুরু করছি বাংলা যা ভাবে। বাংলা একটা কথাই ভাবছে যে আদালত তো একের পর এক কড়া পর্যবেক্ষণ করে যাচ্ছে। কুণাল ঘোষ তো বলেছিলেন 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবেন। আজকে 2 দিন হয়ে গেল, তাহলে কি কোথাও গিয়ে তিথি নক্ষত্র মেনে তারপরেই শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ? এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলতে শুরু করে দিয়েছেন, কারণ বাংলার ভাবনা শুধুমাত্র স্টুডিওতে নয়, মাঠে ঘাটে চায়ের থেকে। আর এরই মধ্যে সন্দেশখালীর মানুষ আজকেও রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা, আরো নতুন নতুন অভিযোগ করেছেন। শোনে একবার চট করে। আমরা কাজ করেছি, যে টাকাটা পাই না, আমাদের হাড়িতে চাল পড়ে না, আমরা খেতে পাই না। তো ডালে পিঠ ঠেকেই গেছে, রাস্তায় নামবো না মানে পুলিশ বলবে শাহজাহানের কাছে যাও, সিরাজের কাছে যাও। নদী বাঁধ করেছিল 8 দিন, আমি খেটেছি, আমার ছেলে খেটে। প্রধান সাহেবের কথা শুনে খাটলাম, পয়সা পেলাম। ঠিক আছে, আমার দাদা পার্টিতে ঘুরিনি বলে 7খানা করে কেস হয়েছে আমাদের নামে। দখল করে ওনারা পার্টি অফিস করেছে, মাঠটাকে দখল করেছে, মাঠ নিয়ে নিচ্ছে জোর করে, শান্তনু জানা শাহজাহান শেখের করে। আলোচনা যাবো, তবে তার আগে চট করে বিগলে কতগুলো তথ্য দেখায় আলোচনার সুবিধার্থে। পিসিআরকে বলবো বিগলে দেখানোর জন্য, দেখাবো এক এক করে বিগলে। পিসিআরকে বলবো ইডির ওপর হামলার পরের 54 দিন পার, কোথায় লুকিয়ে শেখ শাহজাহান? হাইকোর্টের নির্দেশের পরেও 2 দিন পার, এখনো কেন শাহজাহানকে গ্রেপ্তার করছে না পুলিশ? বিরোধী সাংবাদিক থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার, শাহজাহানের বেলাতেই সক্রিয়তার অভাব? প্রশ্ন তুলছেন অনেকেই, একাধিক প্রশ্ন রয়েছে। আর এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে, যাই একে একে। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। বামেদের তরফ থেকে শতরূপ ঘোষ, ঝন্টু বরাক রয়েছেন বিশ্লেষক। শতরূপের কাছে যাই। শতরূপ, আদালতের একের পর এক তোপ, মানে কুণাল ঘোষ, যেটা পুলিশও বোধহয় বলতে পারেন না কবে কে কোন অভিযুক্ত গ্রেপ্তার হবেন, কুণাল ঘোষ বলে দিচ্ছেন। মানে কুণাল ঘোষ তো বলেই দেন। কুণাল ঘোষ আমাদের খেয়াল আছে, উনি নিজে কবে গ্রেপ্তার হবেন সেটাও বলে দিয়েছিলেন, যে মমতা দিয়ে পুলিশ পার্টি আমাকে ধরে নিয়ে যাক। তারপর সত্যি মমতা দিয়ে পুলিশ পার্টি আমাকে ধরে নিয়ে গেল। তারপর শুধু আমি একটা কথা বলছি, শাহজাহানের গ্রেপ্তারিটাকে নিয়ে না তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল পরিচালিত সরকার তঞ্চকতা করছে। আমি কেন বলছি, ধরো ওরা বলছে যে নাকি একটা মিথ্যে কথা বললো, তোমরা দেখলে আদালতে সেটাকে পরের দিনই খারিজ করে দিল। বললো নাকি একটা স্টে অর্ডার দিয়েছে 7ই ফেব্রুয়ারি শাহজাহানের গ্রেপ্তারির উপর। বা তোমরা একটা কথা বলো, 5ই জানুয়ারি শাহজাহানের বাহিনী ইডিকে মারধর করেছিল। 5ই জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি থাকে মাঝখানে 32টা দিন, তাই তো? আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে 7ই ফেব্রুয়ারি আদালত স্টে অর্ডার দিয়েছিল, যা কিনা মিথ্যে কথা প্রমাণিত হয়ে গেছে, তাহলেও মাঝখানে 32 দিন সময় পেয়েছিল পুলিশ শাহজাহানকে ধরার। কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল, হ্যাঁ হয়েছিল, আমি সে কথাতেও আসছি। 32 দিন সময় পেয়েছিল, গ্রেপ্তার করলো না। ব্রাত্য বসু কুণাল ঘোষ বলছে নাকি 7 দিনে ধরে নেবে, যাকে 7 দিনে ধরে নিতে পারে তাকে 32 দিনে গ্রেপ্তার করলো না। এক। দ্বিতীয় কথা, তুমি বলো, আমি ধরে নিলাম যে ইডির ওপর হামলা করার ক্ষেত্রে স্টে অর্ডার, মানে সেই মামলায় স্টে অর্ডার হয়েছিল। আমি আবার বলছি না মিথ্যে কথা। তাহলেও ধরো মাঝখানের সময়টাতে গণধর্ষণ থেকে শুরু করে, জমি দখল থেকে শুরু করে, শাহজাহানের বিরুদ্ধে কম করে 2 ডজন এফআইআর গত 1 মাসে ইডি বলছে সন্দেশখালীতে হচ্ছে না। 43টা তো হচ্ছে 2000, মানে এই ঘটনা গত 3 বছরে 43টার মধ্যে 42টা চার্জশিট হয়ে গেছে। তার মানে তুমি দেখো, 43টা এফআইআর এর মধ্যে 42টায় চার্জশিট হয়ে গেছে, সেখানে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি। গত 32 দিনে শাহজাহানের বিরুদ্ধে কম করে 2 ডজন এফআইআর হয়েছে, এমনকি মহিলাদেরকে গ্যাংরেপ করাকে নিয়ে ওকে গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ শাহজাহানকে তৃণমূল গ্রেপ্তার করতে চাইলে গ্রেপ্তার করতে কোথাও কোনো বাধা ছিল না। ওরা শাহজাহানের সাথে ওরা বার্গেন করছে। আমি তোমায় বলছি শাহজাহান গ্রেপ্তার হবে, হয়তো আজকে গ্রেপ্তার হবে না, কালকে গ্রেপ্তার হবে, শাহজাহান গ্রেপ্তার ঠিক হবে। কিন্তু শাহজাহানের সঙ্গে তৃণমূল আলোচনা করে ঠিক করছে কবে শাহজাহানকে গ্রেপ্তার করা হবে, কতদিন রাখা হবে, কিভাবে ওকে ছাড় দেওয়া হবে। ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, আপনি এর আগের দিন বলছিলেন একটা আলোচনা আমার এই স্টুডিওতেই, যে সময় কেনার একটা কৌশল। হ্যাঁ, আপনি দেখুন, যদি এই মুহূর্তে ইডি ক্যাভিয়েট দাখিল না করতো না স্থানীয় আদালতে, তাহলে কিন্তু শেখ শাহজাহান ইতিমধ্যে জামিন পেয়ে যেত। অর্থাৎ আপনি দেখুন, এদিকে আলোচনা চলছে, হাইকোর্টে বিভিন্নভাবে পুলিশ অ্যারেস্ট খুঁজে পাচ্ছে না, বিভিন্ন তৃণমূলের নেতারা বিভিন্ন বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে, যেটা শতরূপ বলল। আবার আমরা দেখলাম খুব সন্তর্পণে কয়েকবার জামিনের আবেদন হয়েছে বারাসাতে, এবং
ইডি ক্যাভিয়েট দাখিল না করলে একতরফাভাবে শুনানি না শুনেই শাহজাহান আজকে জামিন পেয়ে যেত। এই যে একাধিক ডুয়েলিটি অব দ্য তৃণমূল মেকানিজমে চালাচ্ছে, যেই মেকানিজমে কোনোভাবে শাহজাহানকে যদি একটা অন্তত রক্ষা কবচ দেওয়া যায় তাহলেই তাকে নিয়ে কিন্তু পরবর্তীতে খেলাটা খেলবে। আলটিমেটলি যেটা হচ্ছে চঞ্চকতা, এই কথাটা বললো, এটা কিন্তু পুরো তৃণমূলের মেকানিজমের পার্ট। আপনি শুধু আজকে শাহজাহান কেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ধরনের ফ্রেঞ্চ এলিমেন্টগুলো মমতা ব্যানার্জি যার ভোট মেশিনারিজকে কন্ট্রোল করতে 11 সালের পর থেকে যে পুষেছে, তার কথা অনুযায়ী বখাটে এদেরকে বাঁচানোর জন্য প্রশাসন যে নির্লজ্জতার লেভেলে চলে গেছে। আমি আপনাকে বলি যে 77-78-এ একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল ব্রিটিশ পুলিশ আইনের ধারা দিয়ে। সেখানে বলাই হয়েছিল কোনো পুলিশ যদি প্রাথমিকভাবে প্রমাণিত হয় তারা জনগণের হয়ে কাজ করছে না, আইনের শাসন কার্যকর করতে ব্যর্থ, তারা অপরাধী, শাসক এবং ধর্ষক খুনিদের পাশে থাকছে, তাহলে তাদের জনগণের টাকায় বেতন নেওয়ার অধিকার নেই। সুপ্রিম কোর্টের আইন আছে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে এটা কিন্তু এই রাজ্যের পুলিশের আজকে প্রেজেন্ট অবস্থা। আজকে কোর্টের অবজারভেশন কথোপকথন চট করে দেখাই একবার। পিসিআর কে বলবো বিগলে দেখানোর জন্য, চট করে পিসিআর কে বলি আজকে রাজ্য পুলিশের আস্থা নেই কেন্দ্রীয় এজেন্সি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইডি জানিয়ে দিয়েছিল সিবিআই গ্রেপ্তার করলে সঠিক তদন্ত বলছে ইডি। আদালতে সওয়াল করেছেন ইডির আইনজীবী, শুধু পুলিশ নয় সিবিআই ইডিও গ্রেপ্তার করতে পারবে শাহজাহানকে, বুধবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাই ঝন্টু বাবুর কাছে, ঝন্টু বাবু আপনি বলছিলেন, থামিয়েছিলাম। হ্যাঁ, মানে বোঝো যে যেখানে সেই সুপ্রিম কোর্টের সেই ভয়ানক ভার্ডিক্টটা আমাদের হাতে আছে, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের পুলিশের লজ্জা সম্মান ছেড়ে দাও। আমি তোমাকে বলতাম তো যে পশ্চিমবঙ্গে প্রাণী দুই ধরনের, একটা মেরুদণ্ডী, একটা পুলিশ। এই পুলিশের যে আজকে এই ক্যারেক্টার, বিচিত্র একটা প্রাণীতে পরিণত হওয়া, মমতার শাসনে আইন প্রশাসনটা একটা গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে, যেখানে পুলিশের এই নির্লজ্জ ভূমিকায় আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি জনগণের টাকায় আপনার বেতন নেবেন না, আমার নৈতিক অধিকার নেই। আসবো শতরূপের কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু শুভজিৎ রয়েছে, স্বাগত আপনাকে। শ্রমিকবাবু, আজকে আমরা সকালে একটা নতুন জায়গা থেকে নতুন অভিযোগ পেয়েছি। সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে শাহজাহান বাসন্তীতেও তার সাম্রাজ্য বিস্তার করেছিল, মানে শুধুমাত্র সন্দেশখালী নয়, আশেপাশের এলাকাতেও। আপনি তো ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভার বিধায়ক ছিলেন, আপনার ওই কেন্দ্রে সেখানেও কি শাহজাহান বা শাহজাহান গোষ্ঠী তারা কোনো সময় সক্রিয় ছিল? দেখুন, আমি গত 30 বছর যাবত ওই অঞ্চলে যাতায়াত করি পার্টির একজন হোল টাইমের হিসাবে, সাংগঠনিক কারণে। মাঝখানে খুব অল্প দিনের জন্য 17 মাস আমি বিধায়ক ছিলাম বসিরহাট দক্ষিণের, সেখানে শাহজাহানের কোনো প্রভাব নেই। শাহজাহানের বিরুদ্ধে আমাদের লিখিত অভিযোগ আমরা বাম জমানা থেকে করে আসছি। সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের মোসালেম শেখ ছিলেন প্রধান সিপিআইএমের। হঠাৎ 13 সালের অনেক আগেই, মানে 2008-9 থেকে শাহজাহানের উত্থান হলো। সন্দেশখালী ওই অঞ্চলে মূলত রাজনৈতিক লড়াই ছিল বিজেপি এবং সিপিআইএমের। কংগ্রেস বা তৃণমূল জন্মের পরেও সে ধরনের অস্তিত্ব তাদের ওখানে তখনও তৈরি করতে পারেনি। এর আগে, একটু পিছনটা বলে রাখা দরকার, এর আগে 1996 সাল থেকে 2004 সাল পর্যন্ত সিপিএম এবং বিজেপির মধ্যে একটা নিরন্তর সংঘর্ষ সন্দেশখালীতে হতো। আমাদের কোড়াকাটির প্রধান ভবরঞ্জন মণ্ডল খুন হয়েছিলেন, আমাদের ওখানকার নেতা দিনু কাপালি খুন হয়েছিলেন, নিতাই নায়ক খুন হয়েছিলেন। কিন্তু যখন ওখানে এই পরিস্থিতি চলছে তখন কিন্তু এই মালঞ্চ সরবেরিয়া অঞ্চলের সঙ্গে, মানে সন্দেশখালী 1-এর সঙ্গে সন্দেশখালী 2 সংঘবদ্ধভাবে সিপিএম বা বিজেপি কোনো দলই এদিকে ওদিকে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি বা কেউ ইন্টারফেয়ার করতো না। এরপরে শাহজাহান 2009 সাল নাগাদ 8-9-এর মধ্যে শাহজাহানের উত্থান হলো সরবেরিয়া আগারহাটি অঞ্চলে, এবং মালঞ্চয়ে একবার বাজারে বিজেপি কর্মীদের আক্রমণ করলো এবং কার্যত বিরোধী শূন্য করতে থাকলো। এই সময় তৃণমূলের যারা স্থানীয় সংখ্যালঘু মুখ ছিলেন, মানে তৃণমূল জন্মলগ্ন থেকে যারা তৃণমূলে ছিলেন, তাদের শাহজাহান আক্রমণ করলো। এবং খুব স্বাভাবিকভাবেই একের পর এক ঘটনা যখন আমরা দেখতে থাকলাম যে তৃণমূল কংগ্রেস কার্যত আক্রান্ত হয়ে
তৃণমূল কংগ্রেসও তখন শাহজাহানের ফাঁসির দাবি টাবি বিভিন্ন মিটিংয়ে করতো। আমরা বুদ্ধদেব বাবুর কাছে, আমি আমার মনে আছে একটা ডেপুটেশন গিয়েছিলাম, আমি রাহুল সিনহা যাই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কিছু ঘটনা নিয়ে। এটা কোন সময় আমরা বুদ্ধদেব বাবুকেও জানিয়েছিলাম। বুদ্ধদেব বাবু ক্যাটেগরিক্যালি বলেছিলেন, এটা আমরা বলছি সম্ভবত 2010 সাল নাগাদ। আচ্ছা, বুদ্ধদেব বাবু বলেছিলেন আমি বিষয়টা দেখছি, কিন্তু আপনারা দেখবেন যেন কমিউনাল ওভারটোন না হয়। ঠিক এই শব্দ বন্ধ বুদ্ধদেব বাবুর কাছ থেকে আমরা শুনতে পাই। যাক, এগিয়ে গেল 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন হলো। ক্ষমতা পরিবর্তনের পরেও তখন তারা 3টি নাম করতো তৃণমূল কংগ্রেস প্রত্যেক মিটিংয়ে। একটা ছিল শেখ শাহজাহান, বাবু মাস্টার এবং মজিদ মাস্টার, এবং এরা 3 জনের ফাঁসি চাই। যে জ্যোতিপ্রিয় মল্লিক আজকে শেখ শাহজাহানের আশীর্বাদ দাতা, আমার মনে আছে একটি মিটিংয়ে তিনি বলেছিলেন বুদ্ধদেব বাবুর ছেলে এবং শেখ শাহজাহানের ফাঁসি চাই। পরবর্তীকালে 2013 সালে শেখ শাহজাহান ওখানে ঢুকলো, এবং ঢোকার পরে তৃণমূলে যখন সে পৌঁছে গেল, হঠাৎ দেখি একদিন বিরাট মঞ্চে মুকুল রায় তাকে সন্দেশখালী ব্লক 1-এর সভাপতি ঘোষণা করে দিল। এরপর শাহজাহান ধীরে ধীরে তার সাম্রাজ্য বিস্তার করলো। প্রথমে ইটভাটায় টাকা রোজগার করার পর 2 থেকে 4% ইটভাটার উপরে দখলদারি। স্বাভাবিকভাবেই বাবু মাস্টার কোণঠা ঠাসা হতে শুরু করলো, তখন সেও দল বদলানোর চেষ্টা করছে। বর্তমান যদি শাহজাহানের অবস্থা দেখেন, তাহলে শাহজাহান, আমি বারবার বলছি, শাহজাহান কাউকে রেয়াত করেনি, এবং শাহজাহানের সাম্রাজ্য শুধু ওইখানেই সীমাবদ্ধ, এটা সম্পূর্ণই ভুল কথা। শাহজাহান যতবার সন্দেশখালী ব্লক 2, মানে আজকে যে সন্দেশখালীকে আপনারা ফোকাস করেছেন, সেখানে যায়, তার থেকে বেশি কিন্তু দক্ষিণ 24 পরগনার সঙ্গে তার যোগাযোগ আছে। শাহজাহান যখন রোহিঙ্গাদের এখানে নিয়ে এলো, প্রকাশ্যে দানপাত্র রাখলো সরবেরিয়ায়, তখন আমাদের দেশের দিদেন হোম মিনিস্টার রাজনাথ সিং স্টেটমেন্ট পর্যন্ত করেছিলেন, এখন শাহজাহান রোহিঙ্গাদের বিভিন্ন সময় সে নূরপুরে ট্রান্সফার করেছে, নিজস্ব বাহিনীতে কাজে লাগিয়েছে। যারা রোহিঙ্গারা আছে এখানে, তারা অত্যন্ত ভালো নৌকো চালায়, নৌকোতে তারা রেখেছে, ফেক আধার কার্ড বানিয়েছে, করে রেখেছে। ফলে শাহজাহানের আরেকটা দিক হলো, এই যে আপনি দেখছেন মাছের ব্যবসায়ীদের বাড়িতে ইডি রেড হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের বসিরহাটে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাগদার চাষ হয়, এবং বাগদার যে চাষ হচ্ছে, এই বাগদার যে যারা এই ফিশারি করে, তারা সাধারণত একটা কাঁটা, মানে বড় বাজারে মাছগুলো বিক্রি করে। তো এখন, এবং তারপর সেখান থেকে এক্সপোর্টাররা কেনে। এখন দেখা যাচ্ছে, আপনি যদি আইএফবি বলুন, ব্রিটানিয়া বলুন, এখন ব্রিটানিয়া ব্যবসায়ী নেই, যারা এক্সপোর্টার্স আছে, তারা কিন্তু এখন সমস্ত মাছ কিনছে, কার্যত কলকাতায় যারা ব্যবসা করে মাছ কিনছে শাহজাহানের কাছ থেকে। কারণ শাহজাহান প্রত্যেকটা ক্যানিং থেকে শুরু করে মালঞ্চ, প্রত্যেকটা বাজারে শাহজাহানের কাছেই আপনাকে বাগদা বিক্রি করতে হবে, এটা ম্যান্ডেটরি, এটা থাম্ব রুল। এবং যারা মাছ এসে বিক্রি করছে আপনার ক্যানিং হোলসেল মার্কেটে, ক্যানিং পর্যন্ত শাহজাহানের অনেকটা এরিয়া নিয়ে সেখানে যোগাযোগ আছে, সেখান থেকেও শাহজাহান আসে অনেকটা এরিয়া। এবারে শুধু নয়, শাহজাহানের যোগাযোগ আছে সোনারপুর অঞ্চলে। ফলে শাহজাহান এর বিস্তীর্ণ অঞ্চল মধ্যে আছে, এবং সেটা, এবং যে ডিস্কো কয়লা, এই যে ডিস্কো কয়লাটা বসিরহাটের শব্দ, মানে ওই অঞ্চলের শব্দ, কয়লার চোরা কারবার, যে ইটভাটায় যে কয়লা যায়, এর যে চেন, একটা র্যাকেট, এর বিশাল সংখ্যক, মানে একটা পরিমাণের এটা ব্যবসা। এইটা প্রত্যেকের কাছেই কিন্তু কয়লা সাপ্লাই দিচ্ছে শেখ শাহজাহান। আজকে পুরো কয়লার ব্যবসা সন্দেশখালী পর্যন্ত যত ইটভাটা আছে, প্রত্যেকটা ইটভাটার কয়লা যাচ্ছে। আগে আরেকজন ব্যবসায়ী ছিল বসিরহাটের, এখন মনে হয় সে ওই কারবারে নেই, এখন শেখ শাহজাহান সেই ব্যবসাটা করছে। ফলে কন্ট্রাক্টর যে রাস্তা বানাবে, তাকে বাজারের, মানে ইটের দাম 8 টাকা হলেও তাকে 12 টাকা 13 টাকা করে কিনতে হবে। পঞ্চায়েত সমিতিতে যারা বংশ, বুঝতে পেরেছি, মানে অনেক কিছুই কন্ট্রোল করতো ওখানে শেখ শাহজাহান। এবং আপনি যে কথাগুলো বললেন, আমি জানি না যে আগামী দিনে কোন দিকে যাবে তদন্ত, কিন্তু আপনি কয়লার প্রসঙ্গ তুললেন। দক্ষিণ 24 পরগনায় কিন্তু সেন্ট্রাল এজেন্সি এই কয়লা সংক্রান্ত তদন্ত করতে গিয়েছিল, অন্তত আমাদের কাছে যে খবর ছিল আমরা সে খবর দেখিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ শ্রমিকবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সময় সীমিত। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিশ্লেষক অনিন্দ সিনহা রয়। অনিন্দদা, আপনাকেও স্বাগত। শতরূপের কাছে একটু যাই। শতরূপ, অপারেশনে যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে। সৌরভ পালদিন, আট্ট ব্যক্তিত্ব, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। শতরূপ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। শতরূপ, শ্রমিক ভট্টাচার্য একটা কথা বললেন যে শাহজাহানকে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছিলেন।
আপনাদের ক্ষেত্রে কোনো পোর্টফোলিও হোল্ডার ছিল কি, নাকি এই প্রচারে আনা হতো বুদ্ধবাবুর ছেলে, যেটা বললেন আর কি শ্রমিকবাবু, তৃণমূল নাকি এই প্রচারটা করবে? এটা আমার বলে নয় শুভজিৎ, আমার ধারণা আপনি আমার সঙ্গে তৃণমূলের একমত হবেন। পোর্টফোলিও হোল্ডার ছিল, এটা খুব পরিষ্কার, এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, মানে শাহজাহানকে, যেটা শ্রমিক দাই বললেন যে মুকুল রায় শাহজাহানকে তৃণমূলের নেতা করেছিল, তারপর শ্রমিক দ্বারা আবার মুকুল রায়কে বিজেপির নেতা করলেন, এই গেল এক। দ্বিতীয় কথা, শাহজাহানকে আমি কখনো সিপিএম করতে দেখি না, আমাদের না শুভজিৎ আপনিও দেখেননি, তবে শুভেন্দু অধিকারীকে কয়েকদিন আগে অবধি আমরা তৃণমূল করতে দেখেছি। আমি একটা কথা বলি, যেটা এর আগে ঝন্টুদাও বলছিল, বলার সময় দেখো, তৃণমূলের সরকারের হাতে পুলিশের ক্ষমতা থাকা মানে একটা বাঁদরের হাতে বন্দুক থাকা। ও কীভাবে চালাবে, কীরকমভাবে চালাবে ও নিজেও জানে না। তুমি চিন্তা করো, পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে আমরা একদিন ধরে বলে এসেছি এবং আমাদের সব কথা যে মিথ্যে নয় সেটা বহুবার প্রমাণিত হয়েছে, কিন্তু এদের নির্লজ্জতা এমন পর্যায়ে পৌঁছে গেছে। নিরাপদ সর্দার, কালকে তুমি ইন্টারভিউ করলে তোমার এখানে জেল থেকে বেরোনোর পরে, তোমরা সবাই জানো এটা, একটা লোককে প্রথমে গ্রেপ্তার করে নেওয়া হলো, গ্রেপ্তার করার 24 ঘন্টা পরে তার নামে থানায় এফআইআর করানো হলো। মানে আগে গ্রেপ্তারি, তারপর এফআইআর, আগে এফআইআর তারপর অভিযোগ, আগে এফআইআর তারপর অভিযোগ, তারপর অভিযোগ, মানে ঠিক উল্টো ধারায় চললো। আমি বলছি এরা হাতে একটা সরকারি ক্ষমতা পেয়েছে বলে বিরোধীদের বিরুদ্ধে সেটাকে ব্যবহার করছে, ক্রিমিনালদের পক্ষে ব্যবহার করছে, তাই নয় কিরকমভাবে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কিরকম নির্লজ্জের মতো ব্যবহার করছে বলো। এদের হাতে আর একদিনও পুলিশের ক্ষমতা থাকা কি রাজ্যের জন্য, মানুষের জন্য শুভ? অনিন্দদার কাছে একটু যাই। অনিন্দদা, ঝন্টুবাবু যে কথা বলছিলেন যে আদালতের একটা অবজারভেশন নিয়ে শাসক দলের তরফ থেকে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছিল, পরে আদালত পুরোটাই পরিষ্কার করে দিয়েছিল, জানি না সেই মন্তব্য তারপরেও শাসক দলের তরফ থেকে করা হলো। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আদালতের নির্দিষ্ট একেবারে আদালত বলে দিয়েছে যে ইডি, সিবিআই, রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে শাহজাহানকে, মানে এটাকে নিয়ে আবার শাসক দল বলবে না তো ইডি সিবিআই কেন করছে না, কেন প্রশ্ন উঠছে পুলিশ করছে কেন? বিভ্রান্তির তো অভাব নেই না? না, ঝন্টুবাবু কি বলেছেন সেটা আমি জানি না, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যখন 5 তারিখে ইডি শাহজাহানের বাড়িতে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য গেছিলেন, তার পরবর্তীকালে কিছু জনরোষের সামনে পড়েন এবং কিছু কেস হয়। সেই কেসের পরিপ্রেক্ষিতে আদালত প্যারা 7 আর 8 যদি খুব ভুল না করি তাতে স্পষ্ট করে বলেছিলেন যে আপনার সবাই বলবেন তো, বলেছিলেন যে এই কেসটার ক্ষেত্রে একটা সিট গঠন করা হোক। আচ্ছা, একটা কথা বলুন আমাকে, একটা কথা বলুন পরিষ্কার, আপনার কাছে যদি থাকে বা আপনি কারোর থেকে ফোন করেও চাইতে পারেন। এই যে নিরাপদ বাবু বা গোবিন্দ বাবুরা যে দাবি করে, গৌরাঙ্গ বাবুরা যে দাবি করেছিলেন যে নিরাপদ বাবু 2014 বলেছিলেন বিধানসভায়, তৃণমূল কংগ্রেস বলেছিল, লিখিত আছে, লিখিত আছে, কালকে আমরা দেখিয়েছিলাম, আমাদের কাছে যে ডকুমেন্টস আছে আমরা দেখাচ্ছি, কোনো লিখিত আছে, কোর্টের কোনো ডকুমেন্টস দিতে পারবেন যেটা দেখে আপনাদের মনে হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, দেখান একটু, অর্ডারটা দেখান। আমি আপনাদের নিশ্চয়ই দেখাচ্ছি যখন ইন্টারভিউ হবে, ব্রেক হবে, আমি আপনাদের দেখাবো। আমাকে না, আপনি দর্শকদের দেখান। না তাহলে তো আমাকে খুঁজতে হবে না, আপনি খুঁজুন, আমরা একটু সৌরভ পালদির কাছে যাই। সৌরভ, আলোচনা করছি আমরা এবং বারংবার যে বিষয়টা উঠে আসছে যে আদালতের একটি পর্যবেক্ষণ নিয়ে শাসক দল বিভ্রান্তিকর মন্তব্য করেছে। ঝন্টুবাবু বলেছিলেন এর আগের দিন আলোচনায়, আজকেও বললেন যে আসলে কিছুই না, একটা সময় কেনার চেষ্টা শাহজাহানের হয়ে। হ্যাঁ, মানে সেটাই, মানে একদম একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলা যে গতকাল আমরা কিছুজন ওখানে যাই আর কি, মানে সেটা আপনারাও দেখিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যেটা ঘটলো আর কি, মানে এই যে যা মিডিয়া নিউজে দেখছিলাম, আমার মানুষ হিসেবে না সবটা বিশ্বাস করতে ইচ্ছে করছিল না, মানে যে মনে হচ্ছিল যে খানিকটা বোধহয় মিথ্যে হলেই ভালো হয়, কারণ এই মানুষগুলোর এইরকম একটা অবস্থা। তখন আমরা খানিকজন আলোচনা করি যে আমরা যাই তাহলে একবার, যদি গিয়ে সরাসরি কথা বলা যায়, এবং সেইটা নিয়েও প্রচুর হয়েছে যে পুলিশ ধরলো না, আমরা কি করে সকালবেলা ঢুকে গেলাম, সেই নিয়ে আপনারাও দেখিয়েছেন। আমাদের উদ্দেশ্যটাই ছিল হচ্ছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা, ধরা পড়ে যাওয়ার নয়। আমরা কোথাও জানিয়ে গেছি, প্রচুর ভিড় করে গেছি, কোনোটাই নয়। কিন্তু এই যে পৌঁছানোর পর যে ঘটনাটা আমাদের চোখের সামনে এলো, এই বেশ কিছু তারা অনেক আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের কাঁধে কোনো পতাকা ছিল না। এই অবস্থায় শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেছেন, বিস্ফোরক দাবি শুনুন। শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় বেরমজুর 2GP থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে, এখন তিনি ফলতাতে আছেন। সিদ্ধান্ত চলছে যে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবান ওয়ার্ডে পাঠানো হবে না, অন্য রাজ্য থেকে ধরে আনা হবে, উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে। বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার, তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন, কারণ ভাইপো ভুলেছেন।
আইপোর আরেক মাল বলেছেন তো 3.5 বছরের জেল খাটা মাল নর্দমার কি পর্দা ফাঁস হয়ে গেছে হরিষে বিষাদ ওদের ঘরে আমাদের লোক রাত্রে 12টায় ধরেছে ভোর 6টার সময় ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে আপনি সার্বজনীন করে দিন আমিও করে দিলাম মিলিয়ন অপেক্ষা করে আছে আজকে রাতে দেখাবো না কালকে দেখাবো না পরশুদিন যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন উন্নয়নের ডালি নিয়ে আসবেন তখন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেপ্তার দেখিয়ে মিডিয়ার হাইলাইট কেড়ে নেব স্ক্রিনকে ভাগাভাগি করে দেব এইসব আলোচনা চলছে মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা করছে এখন সুব্রত বক্সি নয় রাজীব কুমার হলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি গতকাল রাত থেকে পুলিশের সেফ কাস্টাডিতে শাহজাহান এক প্রভাবশালীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়েছে জেলে 5 তারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূল নেতাকে কুণাল ঘোষ তার পাল্টা দিয়েছেন তিনি কি বলেছেন শোনাই এই যে শুভেন্দু বলছে শাহজাহান কোথায় শুভেন্দু নাকি জানে তো ইডি আর সিবিআইকে ঠিকানাটা দিয়ে দিক তারা গিয়ে ধরে আনুক মিটে গেল তার জন্য এত নাটক করা কি দরকার যদি শুভেন্দুরা জেনে থাকে বিজেপি জেনে থাকে কোন জায়গায় লুকিয়ে আছে কোন 5 স্টারে আছে তো ইডি আর সিবিআই তো তাদের এজেন্সি তারা পাঠিয়ে দিক ব্যাপার মিটে যায় তো আমরা তো প্রথম থেকে বলছি এর মধ্যে লুকোছাপার কিছু নেই ইডি সিবিআই চাইলে ধরতে পারতো ধরেনি কেন রাজ্য পুলিশের ক্ষেত্রে কোর্টের একটা রায় আমরা রায়ের কপি দেখিয়ে দিয়েছি লাইন টু লাইন পড়ে দিয়েছি পুলিশকে বলা হয়েছিল এ ব্যাপারে পদক্ষেপ না করতে পুলিশ সেটা মেনেছে এবার যখন বলা হয়েছে করতে আপনারা দেখুন কয়েকদিন পুলিশ অ্যাকশন নেবে ডক্টর সুভাষ সরকার কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি সুভাষবাবু শুভজিৎ রয়েছে আপনাকে স্বাগত TV9 বাংলা দেখুন আমরা যে আলোচনা করছি যে আলোচনার মূল বিষয় হচ্ছে তিথি নক্ষত্র মেনেই কি শাহজাহানকে গ্রেপ্তার করা হবে পার্থ ভৌমিক বলেছিলেন 10 দিনের মধ্যে কুণাল ঘোষ বলেছিলেন 7 দিনের মধ্যে তার মধ্যে অবশ্য 2 দিন পেরিয়ে গেছে কুণাল ঘোষের দাবি অনুযায়ী কোথাও কি আপনার মনে হয় যে আমরা দেখেছিলাম শাসক দলের নেতা নেত্রীদেরকে বলতে যে শাহজাহান কি করেছে ইডি টার্গেট করে ওকে ঢুকেছিল এই কারণেই পুলিশ গ্রেপ্তার করতে পারছে না মানে বাধ্যবাধকতা কি এই মন্তব্যগুলোর মধ্যেই রয়েছে আমি বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষকে যে শাহজাহান পশ্চিমবঙ্গ সরকারের পোষ্য সে আগে সিপিএমের রাজ্য সরকারের পোষ্য ছিল বর্তমানে তৃণমূল সরকারের পোষ্য আর দেখুন আজকে হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হবে তার মানে রাজ্য সরকার জানে কোথায় আছে অথচ এতদিন গ্রেপ্তারি হচ্ছে না এ ব্যাপারে আপনাদের জানাতে চাই 2019 সালের আমার অভিজ্ঞতা আমি সাংসদ হওয়ার পরে সন্দেশখালিতে একটা ভীষণ গন্ডগোল হয়েছিল সেই সময় গিয়েছিলাম আর আমি আসার 3 দিনের মধ্যে 3 জনকে মার্ডার করা হয় এবং প্রত্যক্ষ একজন সাক্ষী দিয়েছিলেন যে শাহজাহান একেবারে সামনে থেকে চোখে গুলি করেছে সেই প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল সনাতন এরা কিন্তু এই কেসে চার্জশিটে তথ্যগত ভুল না হলে আপনি হ্যাঁ একদম মানে এফআইআর এর নাম ছিল শাহজাহানের 1 নম্বরে কার নির্দেশে সিআইডি দায়িত্ব নেওয়ার পর চার্জশিট থেকে নাম বাদ গিয়েছিল বোধহয় সেই কেসটার কথা বলছেন আপনি কিন্তু সেটা বাদ চলে এমনটাই অভিযোগ উঠেছিল বাদ চলে গেল একদম নিশ্চয়ই আরেকটা কথা বলতে চাই কদিন আগে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি একটা অর্ডার দেখিয়ে বলছেন হাইকোর্ট ধরতে দিচ্ছে না এ তথ্যটি একেবারে ভুল যে লাইনে উনি দাগ দিয়ে দেখাচ্ছিলেন সেই লাইনটা হচ্ছে যে ইডির বিরুদ্ধে যে এফআইআর সেটাকে স্টে করা হয়েছে অথচ শাহজাহানকে গ্রেপ্তারির কোনো বাধা নেই সেখানে মিথ্যে কোর্টের অর্ডারকে মিথ্যেভাবে ব্যাখ্যা করা এটা অদ্ভুত মানে তৃণমূলের সাংসদই এটা পারে কাজেই সরকার পশ্চিমবঙ্গ সরকার সব জানে তাদের এখনো মানে শাহজাহান কাছে যে সমস্ত নথিপত্র আছে
সেগুলো সেফ কাস্টাডিতে ট্রান্সফার করতে দিতে হবে। সেগুলো বোধহয় এতদিনে সেফ কাস্টাডিতে চলে গেছে সমস্ত নথি। আর এরপরে বাকি রফা করে তাকে কেমন সুবিধে দেবে, জেলে হাসপাতালে রাখবে না জেলের একটা খুব ভালো কুঠরিতে 5 স্টার সুবিধে দেবে, সেই রফা করছে তারা আর কি। এটাই হচ্ছে কথা। কাজেই শাহজাহান মানে পশ্চিমবঙ্গ সরকারের মানে দুধেল গাইয়ের নেতা, এবং তার সঙ্গে সঙ্গে রেশন কেলেঙ্কারির বহু তথ্য তার কাছে আছে, যেগুলো ফাঁস হয়ে গেলে অনেক ওপরের নেতা মন্ত্রীরা আরও টানা পড়বে। সেই ভয়ে বাধ্য হয়েছে, মানে আক্রমণকারীর এফআইআরে আক্রান্তকে গ্রেপ্তার করতে চাইছে। কি অদ্ভুত! আক্রান্তর বিরুদ্ধে মামলা হচ্ছে, আক্রমণকারীর বিরুদ্ধে মামলা হচ্ছে না। পুলিশ অদ্ভুত একেবারে। এটা কার নির্দেশে করলো রাজ্য সরকারের পুলিশ? বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারের সঙ্গে। শতরূপ অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে দেখুন, এই যে আমি কুণাল ঘোষের কথা এখন শুনছিলাম, আমি না তৃণমূলকে আর দোষ দিই না। বারবার করে আদালতকে কোর্ট করে মিথ্যে কথা বলার পরেও যদি আদালত এগিয়ে এসে এদের বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা না নেয়, যে কোনো চোরচিটিংবাজ এই আস্থা পাবে, এই সাহস পাবে যে নিজেদের পাপকে ঢাকার জন্য আদালতকে মিসকোট করা। ওরা অভিষেক ব্যানার্জি একেবারে আদালতের নাম করে এত বড় কথা বললো যে জাস্টিস নাকি 15 দিন বিজেপিকে ফুটেজ খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তারের উপর স্টে দিয়েছে। পরের দিন নান আদার দেন চিফ জাস্টিস বলে দিলেন যেটা মিথ্যে কথা। তারপরও ওরা প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলছে। ওদের এই কুণাল ঘোষের পরিচালিত খবরের কাগজ, আমি কাগজের নাম করবো না, কিন্তু যে কাগজ প্রতিদিন মিথ্যে কথা বলে সেই কাগজে মিথ্যে কথা লিখছে। এখন কুণাল ঘোষ স্টেটমেন্ট দিচ্ছে। এই যে এইরকমভাবে আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে ফালতু কথা বলে যাচ্ছে, দায়টা কার ভাই? তুমি সাংবাদিক, তোমার দায়? আমি সিপিএম করি, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে, তার দায়? দায় তো আদালতের। আপনারা এগিয়ে এসে বলুন, বারবার করে আপনাদের নামে এরকম মিথ্যে কথা বলে কতগুলো ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, আপনারা কবে ব্যবস্থা নেবেন? বেশ অব্র দেখুন, নির্লজ্জতার কোন জায়গায় চলে গেছে তৃণমূল কংগ্রেস। বাকি সব অজুহাত তো ছেড়েই দিলাম, লাস্টে মহামান্য আদালতের নাম করে মিথ্যে কথা বলতে হলো। এবং বললেন কে? দলের ভাইপো বন্দ্যোপাধ্যায়, একদম শীর্ষস্থানীয় নেতা একজন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে কাকে আড়াল করার জন্য বললেন? এই 2 পয়সার ফুটোমস্তান ছুঁচো একটা পাক্কা মাফিয়া ক্রিমিনাল শেখ শাহজাহানকে। তাকে আবার অবশ্যই এরা তো স্বাধীনতা সংগ্রামী মনে করে, তাকে আবার এরা কি মনে করে? ভদ্রলোক। এই তো হচ্ছে দলটা। একের পর এক ছবি পাচ্ছি এই ভাইপো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খালি জড়িয়ে ধরা বাকি আছে। শেখ শাহজাহানকে পাশে দাঁড়িয়ে রয়েছে। আবার ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমরা কী সব পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে এই পার্থ ভৌমিক আর কাকে সুজিত বসু এদেরকে পাঠিয়েছিল। দেখুন, একসঙ্গে মিটিং করেছে এই ডিসেম্বরের 2023-এ, ছবি আছে আমাদের কাছে। তো এক থালা থেকে ভাত খায়, এক থালা থেকে কয়লা বালি আর কি খায় তারাই জানে। তো আবার পিঠেও খায়। এবার সেখানে তাহলে বুঝুন এই দলটার কতটা অধঃপতন। হাইকোর্টকে মিসকোট করে এই শেখ শাহজাহান নামক মাফিয়াটাকে সেফগার্ড করতে হচ্ছে। আর আমি আস্তে আস্তে শুনছিলাম তৃণমূল সমর্থক অনিন্দদা কি একটা যেন অনিন্দদা দেখাবেন। আমিও বুঝতে খুঁজে পেলাম না রাস্তাঘাটে কোথাও। আপনি দুদিকে যেদিক থেকে দুদক চায় আপনারা দেখুন, তৃণমূলের কংগ্রেসের মাথার ঘিলু আপনারা খুঁজে পাবেন না। কি করছে অনিন্দদা? একটা ফটো টটো দেখাচ্ছিল। কাগজ দেখান, দেখাচ্ছি কাগজ দেখাচ্ছি। বলতে দিতে হবে। আসবো একটু ক্যামেরাকে এদিকে আনতে বলবো। শুধু অনিন্দবাবু 1 মিনিট, ঝন্টু বাবুর কাছে মনে হয় কোর্টের কাগজ রয়েছে। 1 মিনিট কোর্টের কাগজ দেখাচ্ছি আমরা। ঝন্টু বাবু দেখাচ্ছেন। কোর্টের কাগজটাকে দেখে নিক, আগে কোর্টের কাগজ যেখানে এক ক্লিকে হাইকোর্টের অর্ডার সাধারণ মানুষ পেয়ে যায়, সেখানে তৃণমূলের মুখপাত্র আমাদের বিভ্রান্ত করতে বিভিন্ন মুখপাত্রকে দেখানো হচ্ছে। পরিষ্কার 8 নম্বর কলাম নিয়ে আজও তৃণমূল আদালতকে মিসগাইড করতে যখন গেছে, আদালত কি বলেছে আপনারা সবাই জানেন। আরেকটা কথা আমি যেটা বলি শতরূপের প্রশ্ন ধরে নিয়ে,
যে যেখানে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট আছে যে যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ যদি হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টে কোনো আইনি লজিক্যাল কোনো ধারাকে কোনো অর্ডারকে মিথ্যে বলে বা জনসম্মুখে বিভ্রান্তি করে তাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা হতে পারে, তাহলে হাইয়েস্ট ল মেকার ওদের দলের একজন সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কেন মামলা হবে না? তিনি তো সাংসদ, দেশের হাইয়েস্ট ল মেকার তিনি। বেশ, সৌরভ বলছিলেন যে ওখানে গেছিলেন, ওখানকার অভিজ্ঞতা সিঙ্গেল ইনসিডেন্ট। হ্যাঁ, মানে সেইটাই যেটা বলার চেষ্টা করছিলাম আর কি, মানে ওখানে পৌঁছানোর পর যে অভিজ্ঞতা, একটু আগে যে আলোচনাটা কানে এলো আর কি, এই পার্থ ভৌমিক ওখানে গেছিলেন, যে এই ভিডিও আমাদের কাছে আছে, আমরা পোস্টও করেছি প্রচুর জায়গায়, আপনারাও কভার করেছেন। প্রতিটা মানুষ ওখানে দাঁড়িয়ে, আমি দুটো পয়েন্ট তুলবো, বেশি কথা বলবো না, দুটো পয়েন্ট তুলবো। প্রতিটা মানুষ বলেছেন এই যে পার্থ ভৌমিক এসে এখানে একটা ওই সভা মতন কি একটা করেছিলেন কয়েকদিন আগে, সম্পূর্ণ তারাই বলছেন, সন্দেশখালী যে যে গ্রামগুলোতে আমরা গেলাম সরাসরি তাদের মুখ থেকে শুনলাম যে তারা কেউ নয়, ওখানে যারা ভিড় করে গেছিলেন সব বাইরে থেকে লোকজন এনে, তারা কেউ ছিলেনও না, তাদের যাওয়ার প্রশ্নই উঠছে না, এরকম একটা সভা করে এবং সেই 144 ধারাকে সম্পূর্ণ না মেনে একটি কাজ করে, বাকিদের জন্য 144 ধারা, তাদের বেলায় 144 নেই, ওই 174 তাদের বেলায়, সম্পূর্ণ না মেনে পার্থ ভৌমিক ওই সভাটি করে এসেছিলেন। এবং দুটো যে পয়েন্ট আমি বলবো, যে এই মানুষগুলো, এই মহিলারা সবাই বেরিয়ে একটা কথা খুব 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 মানে জোর দিয়ে বলেছেন, মানে এটা আমার বলতে আপত্তি নেই, তারা বলছেন পরিষ্কার যে দেখুন, যে আমরা 2011-এ আমরা প্রত্যেকে মনে প্রাণে চেয়েছিলাম তৃণমূল সরকার আসুক। আমরা এই ভিডিওগুলো করেছি, এই আলোচনাগুলো শুনেছি তাদের মুখ থেকে সরাসরি, যে আমরা চেয়েছিলাম তৃণমূল সরকার আসুক, আমরা তৃণমূল পার্টিটাই করবো ভেবেছিলাম, কিন্তু তারপর থেকে আমরা আর ভোট দিতে পারি, ওরা নিজেরাই সব ভোট টোট দিয়ে দেয়, আমরা যদি পরে গিয়ে চাইতামও যে এই সরকার না থাকুক, সেই ব্যবস্থার আমাদের ছিল না। তারা যেভাবে তাদের মতন করে কথা বলার স্কোপ আছে সেইভাবেই বলছিলেন। তার মানে একবার ভেবে দেখুন, মানে যারা তৃণমূলকে চাইছেন, তৃণমূলকে সমর্থন করছেন, তৃণমূলকে ভোট দিচ্ছেন, তাদেরকেই ছেড়ে কথা বলছেন না এই তৃণমূল সরকার, তারা কি আতঙ্কে আছেন। আমার বকটুর কথা মনে পড়ে যাচ্ছে। বকটুতে যখন আমরা গিয়ে পৌঁছলাম, বকটুতে ছোট্ট একটা গ্রাম, ওই ঘটনার আগে এরকম ভাবে কোনোদিনই সংবাদ শিরোনামে উঠে আসেনি। সেখানে গিয়ে দেখেছিলাম গ্রামের প্রত্যেকেই প্রায় তৃণমূল হয় সক্রিয়ভাবে করেন বা সমর্থক, বা তারা চেয়েছিলেন, আপনি যে কথা বললেন সন্দেশখালীর মানুষ বলেছিলেন, সেখানে অভিযোগ উঠেছিল তৃণমূলকে মেরেছে। আসবো সেইটাই বলার জায়গা, সেইটাই বলার জায়গা যে মানে ওই কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলকে আঘাত করে, মানে আমার ডান হাত দিয়ে আমার বাঁ হাত কেটে ফেলার মতন একটা ঘটনা আমরা চোখের সামনে দেখে এলাম। আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আমি একটা প্রশ্ন করেছিলাম তাদেরকে, খানিকটা মানে আপনাদের সাংবাদিকদের মতন করেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইখানে তো প্রচুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে যারা এই বছর পরীক্ষা দিচ্ছে, প্রত্যেক মহিলা মানে প্রায় কেঁদে ফেলার জোগাড়, কেঁদেও ফেলেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। কারণ তারা, আমরা তো কোনো ঝান্ডা নিয়ে যাইনি, আমাদেরকে একটু ভরসা করে, যেহেতু টিভিতে দেখেছে তাই একটু ভরসা করে অনেক কথাই বলছিলেন, ভিডিও ছাড়াও অনেক কথা বলেছেন, যেটা আমরা ইচ্ছে করে আর ভিডিও আমরা এটাও দেখেছিলাম যে মা বলছেন আমার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ওকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে, আমাদের ক্যামেরার সামনে আমরা এই ছবি দেখেছিলাম। আসবো প্লিজ, একটু সঙ্গে দেখুন, সময় একদম কম। অনিন্দদা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলেন কিছু। আমি যে আপনি বলছেন না সন্দেশখালী, বকটুই, দেখুন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভরসা করে। দু একটা জায়গায় কিছু ঘটনা ঘটেছে, দাঁড়া আছে, ঠিক আছে, আপনার সব বলে মুশকিল হয় না, মানুষ দু একটা জায়গায় হয়তো প্রতিবাদ করেছে, তাদের মধ্যে কিছু একটা জায়গা হয়েছে, সন্দেশখালী কত জায়গা হয়েছে, এই শালীনতা আপনার নেই। দু একটা জায়গায় যে ঘটনা ঘটেছে তার জন্য ক্যাম্প বসানো হয়েছে এবং মানুষ এখানে অভিযোগ জানিয়েছে। আমাদের একটা বক্তব্য হচ্ছে আপনারা আইনটা হাতে নেবেন না, আইনত বলিনি, কথা বলি, আইন কেউ নিজে হাতে নেননি, আইন আমি ইন্টারাপ্ট করিনি, আইন পুলিশের হাতেই ছিল। হাতে আইন নিয়ে পুলিশ কি করেছে, 43টা মামলা, তার মধ্যে 42টা চার্জশিট হয়েছে, তারপরে শাহজাহানকে অ্যারেস্ট করেনি, আর নিরাপদ সর্দারকে আগে অ্যারেস্ট করেছে, তারপরে এফআইআর হয়েছে, তারপরে কমপ্লেন জমা করেছে। এই যে বললাম তৃণমূলের হাতে আইন মানে বাঁদরের হাতে বন্ধু। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। এসপি বসিরহাট তিনি কি বলেছেন একটু আগেই সাংবাদিক বৈঠক করে শুনুন।
আমরা যেটা প্রসিজার আছে ওটা করছি, ঠিক আছে। ওকে ট্রেস করা গেছে? ওটা অতটা বলা যাবে না, আমরা করছি যা করার। উড়িষ্যা থেকে কাউকে গ্রেপ্তার করেছেন? আলম গাজী বা এরকম কেউ উড়িষ্যা থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা ভিন রাজ্য থেকে? আমাদের টিম করেনি, অন্য কেউ যদি করেছে তো করেছে। শাহজাহান রিলেটেড কেউ গ্রেপ্তার হয়েছে? অনেকের নামই তো অভিযোগ হচ্ছে। আমরা অভিযোগগুলো খতিয়ে দেখছি, যেটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার আমরা করছি। না, ওকে কি ট্রেসও করা যায়? নিশ্চয় 55 দিন হয়ে গেছে। আমরা যেটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার আমরা করছি। ট্রেস করা গেছে কি, এটা একটু যদি বলতে। ট্রেস করা যায়? ওটা তো ইনভেস্টিগেশনের পার্ট, আপনাকে বলবো না। মানে ইজি অন দ্য রান পালিয়ে বেড়াচ্ছে কি? ঠিক বলছি তো, ইনভেস্টিগেশনের পার্ট আছে, ওটা আমি আপনাকে ডিসক্লোজ করতে পারবো না।